Hello everybody, welcome to my YouTube channel Sandeep Chandra SVHS ক্লাস 10 মাধ্যমিক যারা পরীক্ষার্থী রয়েছে আগামী বছরের তাদের জন্য ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের মডেল কোশ্চেন পেপার প্রথম সামেটিভ ইভ্যালুয়েশন ক্লাস 10 এর কোশ্চেন পেপার রয়েছে তোমাদের সামনে। এই কোশ্চেন পেপারের ফুল মার্কস হচ্ছে মার্কস 40 এবং এর জন্য টাইম রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। তো এইটাতে তোমাদের যে কোশ্চেনটা রয়েছে আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা এই কোশ্চেনটাকে প্রিপেয়ার করে যাও। মোটামুটি আমার আশা যে স্কুলই হোক না কেন এই কোশ্চেন ফরম্যাটটাই থাকবে এবং বেশিরভাগ ক্ষেত্রে হয়তো তোমরা এই কোশ্চেনগুলোই কমন পেয়ে যেতে পারো। তো প্রথমে দেখো রয়েছে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। এখানে দেয়া আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্যাসেজটা, তোমরা চাইলে এইটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাতে করে তোমরা বই থেকে এই প্যাসেজটাকে দেখে নিতে পারবে এবং এরপরে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেইগুলো একবার দেখে নাও। আশা করছি তোমরা সবগুলোই উত্তর করতে পারবে। দেখো এক একটা এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এটা দুটো কোয়েশ্চেনের জন্য 1 নাম্বার করে 2 নম্বর থাকছে। নাম্বার 1 হচ্ছে ওয়াকিং উইথ বাপু। অপশানগুলো রয়েছে এর দাগে রয়েছে ওয়াজ মিনিংলেস, বি এর দাগে রয়েছে ওয়াজ টায়ারসাম, সি এর দাগে রয়েছে হ্যাড এ স্পেশাল মিনিং আর ডি এর দাগে রয়েছে ওয়াজ ইম্পসিবল। এরপরে 2 এর কোয়েশ্চেন রয়েছে টু দ্য পিপল দ্য ফ্যাক্ট দ্যাট বাপু ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ দেম এগেন ওয়াজ। অপশানগুলো হচ্ছে এ টলারেবল, বি স্যাটিসফ্যাক্টরি, সি আনঅ্যাকসেপ্টেবল এবং ডি হচ্ছে ইনঅ্যাডিকুয়েট। এরপরে আমরা আসছি বি এর দাগে। এখানে বলা হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য গিভেন বক্স অন দ্য রাইট হ্যান্ড সাইড এবং এর সঙ্গে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, হাফ হাফ করে আছে, একটার জন্য 1 নাম্বার। নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে this work was less significant than the funeral procession of India's beloved leader। এটা দেখো তলায় ব্র্যাকেট দেওয়া রয়েছে, এখানে টি বা এফ লিখতে হবে এবং তার সঙ্গে দিতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে আসছি সি এর দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 2 নম্বরের কোয়েশ্চেন আছে একটা। কোয়েশ্চেনটা হচ্ছে হাউ ডিড ওয়াকিং বিকাম এ জয়ফুল এফোর্ট এবং তার তলায় তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। 2 নম্বরের কোয়েশ্চেন আছে, সুতরাং অন্ততপক্ষে 15 থেকে 20টা শব্দের মধ্যে উত্তর তোমায় লিখতে হবে। এরপরে আসছে 2 এর দাগে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তোমরা দেখতে পাচ্ছ ফেবল থেকে এই কবিতাটি দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো এই প্যাসেজটা তোমাদের বই থেকে। এরপরে রয়েছে কোয়েশ্চেন এ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 2টি কোয়েশ্চেন যার জন্য 1 নাম্বার করে 2 নম্বর আছে। 1 এর দাগে রয়েছে দ্য থিং দ্যাট ডিফার্স ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার ইজ। অপশানগুলো হচ্ছে এতে সাইজ, বিতে শেপ, সিতে ট্যালেন্ট, ডিতে অ্যাপিয়ারেন্স। 2 এর দাগে রয়েছে আনলাইক দ্য স্কুইরেল দ্য মাউন্টেন ক্যান। অপশানগুলো রয়েছে অপশান এ ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, বিতে রয়েছে ক্র্যাক এ নাট, সিতে রয়েছে মুভ অ্যাবাউট হ্যাপিলি আর ডিতে রয়েছে মেক শেপ। এরপর আসছি আমরা বি এর দাগে each of the following statements is either true or false. Write T for true and F for false statements, F for false in the boxes on the right hand side. Also pick the suitable lines or phrases from the passage in support of your answer. এখানে দুটো কোয়েশ্চেন আছে, হাফ হাফ করে মার্কস থাকবে ট্রু ফলসের জন্য এবং হাফ থাকবে সাপোর্টিং স্টেটমেন্টের জন্য। নাম্বার 1 হচ্ছে দ্য মাউন্টেন ইজ নট অ্যাজ লাভলি অ্যান্ড স্পিরিটেড অ্যাজ দ্য স্কুইরেল। ট্রু বা ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। 2 এর দাগে বলা আছে দ্য স্কুইরেল ইজ শেমফুল অন হিজ ওন এক্সিস্টেন্স। ট্রু বা ফলস বলতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এরপর আছে সি এর দাগের কোয়েশ্চেন অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। 1 নম্বরের কোয়েশ্চেন আছে একটা। কোয়েশ্চেন নাম্বার 1 কোয়েশ্চেনটা হলো হু মেক্স ট্র্যাক ফর দ্য স্কুইরেল, অ্যান্সার লিখতে হবে। এরপর আসছি আমরা সেকশন বি রিডিং কম্প্রিহেনশন আনসিন। এখানে তোমরা আনসিন প্যাসেজটাকে এখান থেকে দেখে নাও। এইটুকু হচ্ছে আনসিন প্যাসেজটা, দরকার হয় তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এর ওপর থেকে এটা অ্যালবার্ট আইনস্টাইনের ওপর একটা প্যাসেজ রয়েছে, এর ওপর থেকে আমরা করব কিছু কোয়েশ্চেন এবং তার আনসার। এর দাগে রয়েছে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 3টে এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের জন্য 1 নাম্বার করে 3 নাম্বার আছে। নাম্বার 1 হচ্ছে আইনস্টাইনস সিস্টার নেম ইজ। অপশানগুলো হচ্ছে এ অ্যানা, বি মায়া, সি মাজা এবং ডি হচ্ছে বেলা।
দুইটা হচ্ছে আইনস্টাইন গট ম্যারিড ইন দ্য ইয়ার, অপশানগুলো হচ্ছে অপশান এ 1901, অপশান বি 1902, অপশান সি হচ্ছে 1903 আর অপশান ডি হচ্ছে 1905। এরপরে 3 দাগের কোয়েশ্চেন হচ্ছে আইনস্টাইন ইন হিজ চাইল্ডহুড লাভড, অপশানগুলো হচ্ছে অপশান এ কম্পিউটার গেমস, বি ড্রেসেস, সি ডলস আর ডি হচ্ছে মেকানিক্যাল টয়েজ। এরপরে বি এর দাগের কোয়েশ্চেন দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স বলা আছে, দুটো কোয়েশ্চেনের জন্য 1 নম্বর করে 2 নম্বর আছে। নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ আইনস্টাইনস অ্যাপোস্ট্রফিয়াস হওয়ার কথা, আইনস্টাইনস ফার্স্ট ওয়ার্ডস, প্রথম শব্দগুলো কী ছিল। আর 2 নম্বর হচ্ছে হোয়াট ডিড অ্যালবার্টস হেডমাস্টার টেল হিজ ফাদার। এরপরে সি এর দাগে দেখো রয়েছে ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ আইদার ট্রু অর ফলস, ন্যাচারালি টি বা এফ লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। 1 নম্বর করে আছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্টের জন্য দুটোর জন্য আছে 2, 2, 4 নম্বর। প্রথমটা দেখো কি আছে, অ্যাট দ্য এজ অফ 2 আইনস্টাইন ওয়াজ এবল টু টক ফ্রিলি, এটা ট্রু বা ফলস বলতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। 2 এর দাগে আছে আইনস্টাইন ওয়াজ ফেমাস ফর ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স, ট্রু বা ফলস বলতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। ডি এর দাগে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, একটা করে আছে, একটা করে শব্দের জন্য 1 নম্বর করে, টোটাল 2 নম্বর আছে। নাম্বার 1 হচ্ছে অ্যান অ্যাবনর্মাল পারসন, আর এর জন্য ওয়ার্ড খুঁজে বার করতে হবে প্যাসেজ থেকে, এবং 2 এর দাগে আছে রিলেটেড টু মেশিনস, এটাও কিন্তু প্যাসেজ থেকে ওয়ার্ড খুঁজে বার করতে হবে। এরপর আসছি আমরা সেকশন সি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমটায় রয়েছে এর দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, 3টে ব্ল্যাঙ্কের জন্য 1 নম্বর করে 3 নম্বর আছে। এর দাগে আছে হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট, প্রিপোজিশন দিতে হবে। 2 এর দাগে আছে হি বিলংস ড্যাশ এ রিচ ফ্যামিলি, 3 এরটা আছে হি ইজ ড্যাশ MA ইন ইংলিশ। এরপরে আসছি আমরা বি এর দাগে পিক আউট দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস অ্যান্ড fill in the blanks, দুটোর জন্য 2 নম্বর আছে। অল দ্য বয়েজ অ্যান্ড গার্লস ড্যাশ, ব্র্যাকেটে আছে আর ইন্টারেস্টেড, ওয়ার ইন্টারেস্টেড, ব্র্যাকেট শেষ ইন স্পোর্টস দেয়ার গার্জিয়ানস ড্যাশ, ব্র্যাকেটে আছে লুকিং আপন, ব্র্যাকেট শেষ দিস ইন্টারেস্ট অ্যাজ ইউজলেস অ্যান্ড হার্মফুল। এরপর আসছি আমরা সি এর দাগে, এখানে বলা আছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব তোমাকে নিতে হবে লিস্ট থেকে, দুটোর জন্য 2 নম্বর আছে। আন্ডারলাইন ওয়ার্ডের এগেনস্টে আমাদের ফ্রেজাল ভার্ব নিতে হবে। নাম্বার 1 হচ্ছে দ্য মিটিং ওয়াজ পোস্টপোন্ড, এটার জন্য ফ্রেজাল ভার্ব তোমাকে পিক আপ করতে হবে। যদি সঠিক ফ্রেজাল ভার্ব পিক আপ করতে পারো তাহলে তো হাফ নাম্বার পাবে, আর যদি সঠিক টেন্সকে দেখাতে পারো তাহলে আরও হাফ পাবে, যদি টেন্সের ভুল থাকে তাহলে কিন্তু হাফ নাম্বার বাদ যাবে। 2 এর দাগে রয়েছে হি প্রমিস টু কাম বাট হ্যাজ নট অ্যাপিয়ার্ড ইয়েট, এটার জন্য তোমাকে লিস্ট তলায় দেওয়া রয়েছে টার্ন আপ, হোল্ড অফ আর পুট অন, এইগুলোর মধ্যে থেকে সিলেক্ট করে তোমাকে এখানে বসাতে হবে। নেক্সট রয়েছে ডি এর দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। নাম্বার 1 হচ্ছে দ্য গার্ল সেড টু মি, কোটেশন আই উইল গো টু ইয়োর হাউস টুমোরো, ফুল স্টপ, কোটেশন শেষ, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। 2 নম্বরে বলা আছে ওপেন দ্য ডোর, এটা করতে হবে চেঞ্জ দ্য ভয়েস, এবং 3 নম্বরে বলা আছে ইউ আর সো লেজি দ্যাট ইউ ক্যান নট ডু দিস সিম্পল জব, এটাকে করতে হবে সিম্পল, মেক ইট সিম্পল সেন্টেন্স। এরপরে আছে ডি এর দাগে রাইটিং স্কিল। এর দাগে বলা আছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন দ্য বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, আর্লি মর্নিং এক্সারসাইজ নিয়ে 100 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যার জন্য 9 নম্বর দেওয়া আছে। আর যদি ওটা না লেখো তাহলে অর দিয়ে আরেকটা আছে বি এর দাগে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস বাই ফলোয়িং হিন্টস অ্যান্ড গিভ এ সুইটেবল টাইটেল অ্যান্ড মোরাল, একটা টাইটেল দিতে হবে, একটা মোরাল দিতে হবে, এবং এই হিন্টগুলোকে ফলো করে লিখতে হবে। হিন্টগুলো কী আছে, এ কার্টার, এ হুইল সিঙ্কস ইন মাড, এটা হিজ হুইলস হওয়ার কথা, হিজ হুইলস সিঙ্কস ইন মাড, হুইপস দ্য বুলক্স, তারপরে আছে কার্ট ডাজ নট মুভ, ড্যাশ দিয়ে হবে প্রেজ টু হারকিউলিস ফর হেল্প, হারকিউলিস অ্যাডভাইসেস টু পুট হিজ শোল্ডার টু দ্য হুইল, এবং তারপরে লাস্ট পয়েন্ট হচ্ছে কার্ট মুভস। তো এই ছিল ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের 40 নম্বরের প্রশ্নপত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।